গত ক্লাসে আমরা এক্সপেরিমেন্ট 3 নিয়ে আলোচনা করছিলাম, যেটা ছিল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অথবা অ্যানালগ সিগন্যাল ডিজিটাল স্যাম্পলিং। তো এই জিনিসটা থিওরিটা ডিএসপির সাথে মিলছিল। আমি এখান থেকে থিওরিটা গিয়েছিলাম, প্র্যাকটিক্যালি কিছু বুঝিয়েছিলাম, প্রসিডিউরটা হালকা বলেছিলাম কি করতে হবে না করতে হবে। তো এখন আমরা এক্সপেরিমেন্ট 4-এ যাবো। আসলে এক্সপেরিমেন্ট আমাদের 4-এ কি দরকার? এক্সপেরিমেন্ট 4টা হচ্ছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অথবা ডিমাল্টিপ্লেক্সিং, রাইট? তো এখন শুরুতে আমাদের বুঝতে হবে যে মাল্টিপ্লেক্সিং কি আর ডিমাল্টিপ্লেক্সিংটা কি আসলে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এখানে আমাদের এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভটা কি। প্রথমে হচ্ছে যে আমরা মাল্টিপ্লেক্সিং কি ডিমাল্টিপ্লেক্সিং কি এটা নিয়ে একটু স্টাডি করব। তারপরে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনটা দেখবো, ডিমডুলেশনটা দেখবো। তারপর সিগন্যালটাকে আবার কি করে রিকনস্ট্রাক্ট সেটা দেখবো। যেখানে মডুলেশন আছে সেখানে তো সিগন্যালের হচ্ছে রিকনস্ট্রাকশন আছে, তাই না? রিসিভার সাইডে কি হয় দেখবো। এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। এরপরে আমাদের থিওরিতে, থিওরি কি, দিস মডিউল বেসিক্যালি কনসিস্ট অফ ফলোইং সেকশন, রাইট? সেকশন গুলো কি কি? অনবোর্ড ফাংশন জেনারেটর, একটা ফাংশন জেনারেটর থাকতে হবে অনবোর্ড। তারপরে আর কি, দা ট্রান্সমিটার, বুঝলাম ট্রান্সমিটার। আর কি, রিসিভার উইথ অ্যাসোসিয়েটেড সিনক্রোনাইজেশন সার্কিটারি। তো কি কি লাগবে বুঝতেছেন? জেনারেটর, ট্রান্সমিটার, রিসিভার লাগবে, হ্যাঁ। তো ট্রান্সমিটার কি এটা আমরা এনে আলোচনা করেছি এর আগেও প্রথম দিকের কাছে। ট্রান্সমিটার কি কি থাকে এটাও আমরা জানি। তারপরে একটু হিন্টস দিই। ট্রান্সমিটার মানে যে ট্রান্সমিট করে, রাইট? সিগন্যালটাকে ট্রান্সমিট করে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানোর কাজটা করে। তো এর মধ্যে কি কি থাকবে আসলে? 4 অ্যানালগ। এর ভিতরে আসলে ট্রান্সমিটারের ভিতরে আসলে কি থাকে এখানে বলছে, দেখেন। ট্রান্সমিটার সেকশন কনসিস্ট অফ 4 অ্যানালগ ইনপুট সিগন্যাল। 4টে অ্যানালগ সিগন্যাল আছে। আমরা যে ট্রান্সমিটারটা নিয়ে আলোচনা করছি সেখানে হয়তো 4টে অ্যানালগ ইনপুট থাকবে। এই অ্যানালগ ইনপুটটা আবার কোথা থেকে আসবে? অ্যানালগ ইনপুট সিগন্যালটা ফাংশন জেনারেটর। সে এই ফাংশন জেনারেটরটা আসলে এই অ্যানালগ সিগন্যালটা জেনারেট করবে। তারপরে 4টে চ্যানেলের মধ্য দিয়ে পাস করবে। এই পাসের কাজটা করবে মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, এই মাল্টিপ্লেক্সারটা হবে টাইম ডিভিশন। টাইম ডিভিশন কেন বলছে? টোটাল স্লটটাকে যদি আমি, টোটাল যদি পুরো একটা স্লটকে আমি যদি, চ্যানেলের পুরো স্লটটাকে যদি আমি টাইমলি চিন্তা করি, টাইম আছে সব টাইম, এটাকে আমি 4টে টাইমে যদি ভাগ করি তো এটা টাইম ডিভিশন বলে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে ভাগ করলে ফ্রিকোয়েন্সি ডিভিশন বলে। সো যে ধরনের ভাগাভাগি হবে সে ধরনের মাল্টিপ্লেক্সিং বলবো আর কি। ঠিক আছে, এরপরে দ্য স্যাম্পলিং সিগন্যাল প্রসেস মেক্স দ্য সিগন্যাল পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড, রাইট? হ্যাঁ, তো তারপরে এরপরে তাহলে ট্রান্সমিটারে আসলে কি থাকবে? ট্রান্সমিটারে একটা মাল্টিপ্লেক্সার থাকবে। সে কি করবে? মাল্টিপ্লেক্সারের কাজটা হচ্ছে 4টে যে সিগন্যাল ইনপুট আসছে সেই সিগন্যাল ইনপুটটাকে চ্যানেলের ভিতরে দিয়ে পাস করবে, রাইট? হ্যাঁ, তো সামনে আমরা দেখবো সেটা আসলে কি করে। আর রিসিভারের কাজটা কি? রিসিভ করবে। রিসিভ করার পরে সিগন্যালের মধ্যে, ওই চ্যানেলের মধ্যে যে সিগন্যালটা আসলে এটা রিসিভ করার পরে ওটাকে আবার ডিমাল্টিপ্লেক্সিং করবে। ডিমাল্টিপ্লেক্সিং মানে কি? ওই তখন বিভিন্ন সিগন্যালে ভাগ করে দিবে আর কি। আবার 4টে হোক কি 10টা হোক, মাল্টিপ্লেক্সিং, রাইট? যেমন আমরা এটার একটা ভালো এক্সাম্পল আছে, রাইট? যেমন ধরেন আমি আপনি, আমরা এখন ধরেন 10জন মানুষ কি, 10জন মানুষ এখন কথা বলতেছি ফোনে, রাইট? তো এখন এই 10জন মানুষের যে সিগন্যালটা সেটা কিন্তু টাওয়ারে যাচ্ছে, টাওয়ারের ওখানে মাল্টিপ্লেক্সার আছে। তো টাওয়ার কি করছে? ওই 4টে 5টা সিগন্যালকে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করছে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে 4টে স্লটে ভাগ করে দিয়ে একটা মাত্র চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতেছে, রাইট? চ্যানেলের মধ্যে পাস করে দিয়ে আবার অন্য টাওয়ার আছে বা ফোন আছে, সেখানে সেটাকে, অন্য টাওয়ার আছে সেই টাওয়ারে কি করতেছে? ডিমাল্টিপ্লেক্সিং করতেছে। মানে ওখানে পৌঁছানোর পরে, রিসিভার সাইডে ওখানে পৌঁছানোর পরে বিভিন্ন লোক, আমরা যার কাছে ফোন দিতে চাই তাদের কাছে আবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর ভালো একটা উদাহরণ এটা প্র্যাকটিক্যাল লাইফে। রিসিভারের টাইমিং লজিক ইজ ভেরি সিমিলার টু ট্রান্সমিটার টাইমিং লজিক, রাইট? এরপরে কি কি আছে এখানে বলছে? ডিমাল্টিপ্লেক্সার বেসড অন কন্ট্রোল সিগন্যাল।
কন্ট্রোল সিগন্যালটার উপরে গঠিত। হ্যাঁ, ডিমাল্টিপ্লেক্সার ভিতরে থাকবে কি কি কন্ট্রোল সিগন্যাল থাকবে? C0 চারটে কন্ট্রোল সিগন্যাল দেখতেছি আমরা এখানে, রাইট? এই চারটে কন্ট্রোল সিগন্যাল থাকবে। আর কি থাকবে এখানে? দ্য সাকসেস অফ দ্য মাল্টিপ্লেক্সার অপারেশন ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন হাউ এক্স্যাক্টলি এই জিনিসগুলো কিভাবে সিগন্যালের সাথে ম্যাচ করতেছে, উইথ এইটার সাথে কিভাবে ম্যাচ করতেছে। তো এইটা কি আর এইটা কি, এতে আর এক্স তো বোঝা আছে, আর এক্স দ্বারা রিসিভার বোঝায় মেবি, ঠিক আছে? আর এক্স দ্বারা মনে হয় রিসিভার বোঝায়, এবং টিএক্স দ্বারা মনে হয় ট্রান্সমিশন বোঝায় আর কি, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সমিটার সিগন্যাল আর রিসিভার সিগন্যাল কিভাবে ম্যাচ করতেছে তার উপরেই তো ডিপেন্ড করছে। আসলেই তো তাই হওয়া উচিত না? ধরেন এখন আমি কথা বলতেছি আপনাদের সাথে, তো এই জিনিসটা তো চ্যানেলের মধ্য দিয়ে ধরেন আপনার কাছে ধরেন পৌঁছাইলো। এখন আমি বলতেছি যে আমি এখন ভাত খাবো, কিন্তু আপনারা শুনতেছেন এখন ভাড় খাবো, ঠিক আছে? ভাড়, বুঝতেছেন তো? মানে গ্রামীণ ভাষায় একটা আছে যে ভাড় বলে যারা, আর এক নাম আছে যে কলস না কি বলে, যে মাটির যে রস যেটাকে বলে। তো এখন আমি বলতেছি ধরেন ভাত খাবো, আপনার শুনতেছেন ভাড় খাবো, ঠিক আছে? তার মানে ভাষাটা যদি এরকম আপনার ডেভিয়েট করে, রাইট, এটা কিন্তু আসলে ভালো সিগন্যালের কাজ হবে হবে না, চ্যানেলের কাজ হবে না। সো আমি ইনপুট, আমি ট্রান্সমিশনে যা করবো রিসিভার তাই শুনবো। তো যদি সেম সেম হয়, right, তখন আসলে সিগন্যালের এই সাকসেসটা ডিপেন্ড করবে ডিমাল্টিপ্লেক্সার। ওকে, the signal reconstruction unit is a fourth order active low pass band butter filter ওরে বাবা অনেক কিছু, রাইট? এখন আমরা যাই আসলে, the cutoff frequency of the filter is 3.4, wait, the filter out the sampling frequency and the harmonics from the multiplexer। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন মাল্টিপ্লেক্সারের ভিতরে আপনার আপনার যখন রিসিভার সাইডে ওখানে কিন্তু আপনার ফিল্টার থাকে। কেন ফিল্টার থাকে বলেন তো? কারণ আপনি চ্যানেলের মধ্যে দিয়ে যখন সিগন্যাল পাস করাইতে এসেছেন, তখন চ্যানেলের ভিতরে আপনার কি ক্যারিয়ার সিগন্যাল দিয়েছেন না? অবশ্যই ক্যারিয়ার সিগন্যাল দিয়েছেন। তো ক্যারিয়ার সিগন্যালের ভিতরে ক্যারিয়ার আর অরিজিনাল সিগন্যাল যখন মিক্স আছে, রিসিভার তো সেই দুটো গ্রহণ করছে একসাথে, তাই না? তা ওখান থেকে আপনার এখন দরকার কি শুধুমাত্র হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সিগন্যালটা, মেসেজ সিগন্যালটা নেওয়া। তো এই সিগন্যাল, এই ফিল্টার কি করবে? ফিল্টার শুধুমাত্র ওই যে সিগন্যালটা দরকার সেটা নিবে, বাকিটা আউট করে দিবে, হারমোনিক গুলো আউট করে দিবে, ঠিক আছে? এই কাজটা করবে আর কি। হারমোনিক মানে হচ্ছে খারাপ জিনিস আর কি, হ্যাঁ। স্পাইক টিস্পাইক এগুলোকে বলে নর্মালি, হারমোনিক কে ভাগ করলে এই আর কি। তো এখানে দেখেন সিমেট্রিক ডায়াগ্রাম অফ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার। ওকে, একটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সারের সিমেট্রিক ডায়াগ্রাম দেখানো হয়েছে, রাইট? আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আর এখানে কি দেখতে পাচ্ছি, আর এখানে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানালগ সুইচ। এই সুইচের আসলে এখানে তিনটে কি দেয়া আছে বলেন তো? এটা অপেম দেয়া আছে, রাইট? অপেম। এই অপেমের, এটা কি ধরনের অপেম? এটা কি ধরনের অপেম বলে এটা? এটাকে বলে ইউনিফর্ম অপেম। ইউনিফর্ম কি যেন বলে, ভুলে গেলাম যে, মানে যার ইউনিট গেইন ওয়ান আর কি, ঠিক আছে? ইউনিফর্ম না কি যেন বলে, গেইন অন এটা। হ্যাঁ, কারণ শর্ট, রাইট? ইনপুট আউটপুট এখানে শর্ট। তো গেইন অন দিবে আর কি। গেইন অন দেওয়া মানে হচ্ছে এখানে যে ইনপুটটা আসবে সেই আউটপুটটাই আসলে এখানে চলে আসবে আর কি। আর এখানে আরো কয়টা অপেম নিছে, তো এই অপেমটাকে বলতেছে, এই অপেমটা কি বলতেছে? এটা হচ্ছে নন ইনভার্টিং অপেম, আর এটাও নন ইনভার্টিং, এটাও নন ইনভার্টিং। এগুলোতে নন ইনভার্টিং দিয়ে আসলে কি সিগন্যাল আসতেছে, রাইট? ওকে, নিচে কি দেখতেছে? ডিমাল্টিপ্লেক্সারের, ঠিক আছে? তো বুঝতেছেন আসলে, মানে আসলে মাল্টিপ্লেক্সিং এর কাজ কি? মাল্টিপ্লেক্সিং এর কাজ হচ্ছে অনেকগুলো ইনপুট সিগন্যাল আসবে, সেই ইনপুট সিগন্যালটা দিয়ে আপনার চ্যানেলের মধ্যে পাস করতে হবে, রাইট? মাল্টিপ্লেক্সিং হচ্ছে অনেকগুলো সিগন্যাল একসাথে নিয়ে হ্যান্ডেল করে, অনেকগুলো সিগন্যাল একসাথে নিয়ে হ্যান্ডেল করে, রাইট? ওই ইনপুটে তার অনেকগুলো সিগন্যাল থাকে, এখানে তিনটে দেখানো হয়েছে। আর ডিপ মাল্টিপ্লেক্সিং এর কাজ হচ্ছে সেটাকে ওই চ্যানেলের মধ্যে যে একটা সিগন্যাল আসছে, এই সিগন্যালটা তো চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট?
চ্যানেলের মধ্যে যেটা একটা আসলো সেটাকে ভেঙে আবার ওই তিনটে করতেছে, মানে বুঝতেছেন? মানে সাপোজ মাল্টিপ্লেক্সারের ইনপুটে তিনটা সিগন্যাল আছে, মাল্টিপ্লেক্সার ওটাকে একটা সিগন্যালে কনভার্ট করে চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতেছে। এখন চ্যানেলের মধ্যে দিয়ে পাস হওয়ার পরে রিসিভার সাইডে যে ডিমাল্টিপ্লেক্সার আছে সে একটা সিগন্যাল গ্রহণ করার পরে এটাকে আবার ওই আগের তিনটে সিগন্যালে ভাগ করে দিবে। বুঝতেছেন? এটা জোড়া লাগাচ্ছে আর এটা ভাগ করতেছে, শেষ। বেসিক আমরা জেনে গেছি। এক্সপেরিমেন্ট ইকুইপমেন্ট কি কি লাগবে? আচ্ছা, এই ইকুইপমেন্ট গুলো লাগবে, কানেক্ট কোয়াড লাগবে, পাওয়ার সাপ্লাই লাগবে, 20 হার্জের ডুয়েল ট্রেস অসিলোস্কোপ লাগবে। আচ্ছা, আর কি লাগবে? কিট DCL2 লাগবে। আচ্ছা, বুঝছি। এখানে দেখেন চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, দা মেজার অফ টিডিএম। টিডিএম মানে আছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সে তিনটে চ্যানেল আছে ইনপুটের, আর আউটপুটেরও ঠিক মাল্টিপ্লেক্সের আউটপুটেরও কিন্তু তিনটে চ্যানেল আছে, এখানে দেখতে পাচ্ছি। আউটপুট সিগন্যালও তিনটা আছে, এখানেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, দা মেজার্ড রেজাল্ট। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? এখানে বলছে যে রেফার টু দা সাইনোসয়েডাল ট্রায়াঙ্গেল and square wave generator in ACS9 of ET module. আচ্ছা, একটা বলি যে এখানে দেখেন তো, এখানে আমাদের ইনপুটে তিনটে সিগন্যাল দেওয়া আছে, রাইট? এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল। তো আমি শুরুতেই যদি মনে করি, হ্যাঁ, যে এইটা ধরেন একটা সাইন ওয়েভ সিগন্যাল ধরলাম, এটা এই সিগন্যালটা মানে এখানে যে ইনপুট সিগন্যালটা দিচ্ছি সেটা আসলে এই অপেনতে আমি সাইন ওয়েভ সিগন্যাল তৈরি করতে হচ্ছে। অপেনতে কিন্তু সাইন ওয়েভ, কজ ওয়েভ, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ সবই তৈরি করা যায়। তো সাইন ওয়েভ যদি এটা তৈরি করে, ধরেন এটা স্কোয়ার ওয়েভ তৈরি করতেছে আর এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করতেছে। তো আর এই অপেন দিয়ে এটাকে, এগুলো তো সব নন ইনভার্টিং, তো এখানে সব আউটপুট যেহেতু মাইনাস আছে, এই ইউনিট গেইন, এই অপেমটা আসলে এই মাইনাসটাকে -1 দিয়ে গুণ করে সেটাকে ইউনিট গেইন প্লাস বানাই দিবে। সো দেখেন আউটপুট, দেখেন এইটা আসলে ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাহলে এই ট্রায়াঙ্গুলার ওয়েভটা আসছে কোথা থেকে? এই অপেম থেকে, রাইট? খেয়াল করেন, এই ওপেন থেকে এই ট্রায়াঙ্গুলার আসছে। আর আর একটা স্কোয়ার ওয়েভটা আসছে দেখেন কোথা থেকে? এই ট্রায়াঙ্গুলার ওয়েভ থেকে, রাইট? এই ট্রায়াঙ্গুলার ওয়েভ থেকে। আর এই সাইনোসয়েডাল ওয়েভটা আসছে কোথা থেকে? রাইট, এটা থাকে, তাই না? তাহলে তিনটে ওপেন দিয়ে আমি ইনপুটে তিনটে আমি সিগন্যাল দিব আর কি। ঠিক আছে, তো আমাদের এই ধরনের বোর্ড থাকবে, বোর্ডের ভিতরে আমরা এরকম ইনপুটে কানেক্ট করতে পারবো। এগুলো কানেকশন দিয়ে আমাদের যখন তিন ধরনের আমরা সিগন্যাল কানেকশন দিলাম মাল্টিপ্লেক্সারের ভিতরে, দেওয়ার পরে আমাদের সেটা আবার এখানে একটা ইউনিট গেইন নিয়েছে। ঠিক আছে, ইউনিট গেইন মানে এখানে আউটপুট আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর, এটা হচ্ছে সেই মাল্টিপ্লেক্সার আউটপুট আমরা দেখতে পারবো। ঠিক আছে, আউটপুট আমরা দেখবো। আর এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার আউটপুটটা আবার এই অপেম এর ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা আবার ওই পাঠাই দিবে। তাই এখানে সেই কথা বলছে যে আমার তিন ধরনের তিনটে ইনপুট সিগন্যাল আছে, রাইট? এই ইনপুট সিগন্যালটা কিভাবে তৈরি করছে? এই যে এই শব্দ দিয়ে তৈরি করতেছে, তাই বলতেছে। By using oscilloscope they observe the output signal waveform of triangular C-square sinusoidal on TP1, TP2, TP3 port। তার মানে এখন দেখেন আমরা যে এগুলো সার্কিট কানেকশন দেওয়ার পরে আমরা এই জায়গায় অসিলোস্কোপ ধরবো, এইটা, এইটা, এইটা। অসিলোস্কোপের আউটপুট দেখবো যে এগুলোতে আসলে এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ কিনা, এটা স্কোয়ার ওয়েভ কিনা, এটা সাইনুসোইডাল ওয়েভ কিনা, সেটাই বোঝাচ্ছে। এরপরে add variable register VR3, VR1, VR2 so that the amplitude is maximum without distortion and the record output signal waveform and voltage and table for। আচ্ছা, এখানে দেখেন VR1, VR1, VR2, VR3, এখানে তিনটে জিনিস আছে না? দেখেন তো, এইটা VR1 মানে এখানে যে অপেমের, এই অপেমের যে রেজিস্ট্যান্সটা, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইটা আপনি চেঞ্জ করে করে এখানে কিন্তু আপনি আউটপুট
শেপ চেঞ্জ করতে পারবেন, মানে ম্যাক্সিমাম গেইন বাড়ানো যাবে, রাইট? তো গেইন আপনি কোন পর্যন্ত বাড়াবেন? যতক্ষণ পর্যন্ত আপনার ডিস্টরশন আসবে। ডিস্টরশন মানে আপনার যতক্ষণ পর্যন্ত শেপটা চেঞ্জ না হয়ে যাবে। তারপরে এইটার জন্য ভেরিয়েবল রেজিস্ট্যান্স কই? এইটার জন্য ভেরিয়েবল রেজিস্ট্যান্স এই যায়, ঠিক আছে? এটা হচ্ছে VR1, এটা হচ্ছে VR2, এইটার জন্য এটা VR2, আর এইটার জন্য এটা VR3। ওই তিনটাতে আপনার চেঞ্জ করে আমি এই কাজটা করতে পারি। আমি অ্যাডজাস্টমেন্ট করে রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে অ্যাম্পলিটিউড চেঞ্জ করা যায়, রাইট? এগুলো এরপর করার পরে এগুলোর ভোল্টেজের রেকর্ডটা নিব আর কি। এরপরে বলছে টার্ন দা ভেরিয়েবল রেজিস্টার ক্লক অ্যাডজাস্টমেন্ট। ওখানে ক্লক অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি, ওখানে ক্লক অ্যাডজাস্টমেন্ট বলে একটা জিনিস আছে। টার্ন দা ভেরিয়েবল রেজিস্টার ক্লক অ্যাডজাস্টমেন্ট লেফট টু এন্ড এট দিস মোমেন্ট দা কাউন্টার ক্লক এডিশন। ক্লক আছে না? এই যে অ্যাডজাস্টমেন্ট একটা ক্লক থাকবে, এটাকে অ্যাডজাস্ট করে করে আপনার এই সিগন্যালের ইয়েটা চেঞ্জ করতে পারবেন, টাইম পিরিয়ডটা। এরপরে অবজার্ভ দ্য আউটপুট সিগন্যাল ওয়েভ ফ্রম অফ TDM আউটপুট পোর্ট, TDM আউটপুট ওটা আমরা এবার ওয়েভ ফর্মটা অবজার্ভ করবো। এই জায়গায় এবার ওয়েভ ফর্মটা অবজার্ভ করবো কি হলো। তারপর কি? এরপর রেকর্ড দ্য আউটপুট সিগন্যাল ওয়েভ ফর্ম, এরপর রেকর্ড করবো, এখানে সব রেকর্ড করবো। কানেক্ট দ্য মাল্টিপ্লেক্সার আউটপুট TXD of transmitter section to the demultiplexer RXD section, observe the output OP1 OP2 OP3, রেকর্ড দা। তার মানে এরপরে কি বলতেছে কি, এখানে যে আউটপুটটা আসলো সেটা এই ইনপুটের সাথে এখানে অ্যাড করে দাও। অ্যাড করে দেওয়ার পরে এখানে TP1 TP2 TP3 TP4 এ আউটপুটটা আপনার অসিলোস্কোপে দেখো কি কি আউটপুট আসতেছে, ঠিক আছে? দেন তারপরে এই আউটপুট গুলো আবার রেকর্ড করো। সো নর্মাল জিনিসপত্র এগুলো আমি এইসব প্রসিডিউর পড়ার আগেই বুঝে ফেলেছি কি হয়েছে। তো এরপরে চ্যানেল অনে আপনি কি দেখলেন, চ্যানেল 2 তে কি দেখলেন, চ্যানেল 3 তে কি দেখলেন, চ্যানেল লাগাবেন যখন ইনপুট সাইডে তিনটে, রাইট? তখন কি দেখবেন, মাল্টিপ্লেক্সার আউটপুট কি দেখবেন, এটা আউটপুট সিগন্যাল আউটপুট কি দেখবেন। অর্থাৎ তিনটে শেপ আপনার নিতে হবে, তিনটে শেপ। একটা হচ্ছে এই জায়গায় তিনটে অসিলোস্কোপ, অসিলোস্কোপের দিয়ে এখানে দেখবেন আউটপুট গুলো দেখতে কেমন, সেগুলো দেখবেন। আর এখানে আর এখানে কি হয় সেগুলো দেখবেন, এখানে কি হয় সেগুলো দেখবেন, রাইট? এরপরে আমাদের কি বলছে, ইনক্লুড অল দা ওয়েব ফ্রম ওয়েব শেপ ক্যাপচার ইন দ্য এক্সপেরিমেন্ট। সো এই এক্সপেরিমেন্ট যে ওয়েব শেপ গুলো হলো সেই ওয়েব শেপ গুলো দেখাইতে বলতেছে, যেহেতু আমাদের ল্যাবে সম্ভব হচ্ছে না, দেখাতে পারছি না। শো অল দ্য ব্লক ডায়াগ্রাম মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, ডিসকাস হাউ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কম্বাইন সেভারাল সিগন্যাল এন্ড ডিমোড, অর্থাৎ মেকানিজমটা দেখানো হতে বলছে। মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করতেছে, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং আর ফাউন্ড ইন experiment implies that is actually আচ্ছা ডিসপ্লে ডিভিশন। তো আমরা এখন যে কাজটা করতে পারি, আচ্ছা এই একটা ভিডিও চলতেছে, এটা কি আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার, কিন্তু শুনতে পাই না। শোনা যায় না? না শোনা যাচ্ছে না। শোনা যায় না, ওকে। multiplexing, abbreviated as TDM. Now, what is time division multiplexing? We can explain this with this diagram. So, TDM is a digital multiplexing technique for combining several low শোনা যায়?
শোনা যায়? জি স্যার, শোনা যায়। ওকে ওকে ওকে, শোনা যাচ্ছে। মিউট মিউট মিউট। rate channels into one high rate channel. So now we can find this one. Here we are having say 4 terminals are there and they are trying to communicate through the media. Then what will happen? This multiplexer will gather the data which are to be transmitted from the respective nodes here, and they will allocate this multiplexer will allocate this full bandwidth for one of the channels at a time for a certain duration of time. Then what will happen? For a certain time quantum, for a certain time slice, this particular terminal can transmit its data utilizing the full bandwidth of the link. So now you see here these terminals have got marked and numbered with 1, 2, 3, 4. So for this particular time slice, the communication of data through the media will be done from the terminal number 1 only. Then this full bandwidth will be allocated for the transmission of data for terminal number 2, then terminal number 3, then terminal number 4 in this way. And this is one complete cycle. Prior to that we had another complete cycle and so on. So what will happen in case of time division multiplexing? There is no need to have any guard band between the respective channels. So what will happen? We know that in case of presence of guard bands, some frequency bandwidths are getting wasted. So that's why here there is no guard band, so no loss of any kind of portion of the frequency range or the frequency band. So we can utilize the full frequency band, but the transmission is not continuous. When the respective time slice will be allocated for the respective terminal, then only the terminal can do the communication through utilizing full bandwidth of the link. And in this way the data will flow, and at the receiving end this demultiplexer will make the respective span of data, there is a time slice of data available for the respective terminals, so that they can do the proper communication in between. So in this video, using this diagram, we have discussed what is time division multiplexing, and now in the next videos we will be going for the different categories of time division multiplexing. আচ্ছা, কিছু বুঝতেছেন? আপনারা কিছু বুঝলেন নাকি চুপচাপ শুধু দেখলেন? কিছু বুঝলেন? ছাত্র, আপনারা কিছু বুঝলেন? জি স্যার, শুনছি তো আর বুঝছি বলতে স্যার, ইংরেজি যেহেতু একটু আস্তে আস্তে স্যার বোঝার ট্রাই করতেছি আর কি। বাংলায় বুঝলে তো একটু তাড়াতাড়ি বুঝতে পারতাম। ও, ইংরেজি মাথার মধ্যে দিয়ে একটু উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায় না? তাহলে এবার আমি ওই ইংলিশে যায় বুঝাই, স্যার। ইনি যেটা বললো আমি ইংলিশে বুঝাই। জি স্যার, বুঝলাম স্যার। Okay. At first, the person told that there are 4 sources at the input side of the multiplexer, right? And these are the 4 terminals, right? And first one is here, second one is here, third one and fourth one respectively. And all of the 4 input terminals are connected to the multiplexer, right? And we can get the 4 input signals from here, and all the 4 input signals are combined by the multiplexer, right? And after the amalgamation of these 4 signals, and these 4 signals can be transmitted through a channel. So if you want to transmit the 4 out of the 4 signals, you have to allocate the total time band of the channel into different types of time slots, right? At first we think that we had to need 4 uh, 4 slot in respect of time division, right? So first, if we want to transmit the 4 input signals, we have to allocate the 4 time slots, right? This input signal is allocated for the first time slot, and this second time slot is responsible for the second on input signal, and third one and fourth one are respectively distributed for the 3 and 4 number of input signal, right? So all the 4 terminals are respected, are distributed for the input 4 input signal respectively. So in this way
the 4 input signals can be conducted through this signal in the first portion, and it will repeated throughout the whole channel, right? This is the first portion. This is the second portion, and these types of mechanism also replicate the first one, right? And this replication will be reflected throughout the whole channel, right? This is the first portion, which are represented 1 2 3, second portion 1 2 3, third portion 1 2 3 4. Is that only the 3 portion are available in the throughout the channel? No, there are a number of slots which are available throughout the channel, right? So here only 3 portions are shown to you due to lack of space, right? So in this way the data can be flowed, and after conducting all of this signal, after sending all of this signal, one receiver can be used to receive the signal, right? So this receiver is called demultiplex, and here after demultiplexing all the transmitted signal, 4 signals can be found, right? And they are donated 1 2 3 4, and by this way we can get all of these signals by using time division multiplexing that I have already explained to you. Got the This one- point? কিছু বুঝলেন? এবার কিছু বুঝলেন? ছাত্র বৃন্দ কিছু বুঝলেন? জি স্যার। আপনাদেরকে ইংলিশে কথা বলা মানে ইংলিশে ক্লাস না শিখতে হবে আসলে, আপনাদেরকে আসলে বাংলায় নিয়ে আপনার কথা বলতেছেন না, ইংলিশে কথা বললে মনে হয় আপনার কথা বলবেন। যে সব ছাত্র ইংলিশ ক্লাসগুলো হতো তাহলে স্যার সমস্যা হতো না। অভ্যাস হয়ে যাবে, অভ্যাস করতে হবে। যাই হোক, মানে আচ্ছা মিউট বন্ধ রাখেন, ঠিক আছে? আমাদের টাইম কম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে শুরুতেই আমি বলি বাংলায় অল্প করে বলি। আমাদের ইনপুটে 3টে, ধরেন আমাদের ইনপুটে এখানে 4টে সিগন্যাল রয়েছে। তো ইনপুটে যে সবসময় 4টে সিগন্যাল থাকবে এমন কোনো কথা না, রাইট? তো আমাদের ধরেন এখানে রয়েছে 4টে সিগন্যাল, ধরেন 4জন মানুষ এখানে কথা বলতেছে। তো মাল্টিপ্লেক্সার কি করবে, ওই 4জন মানুষের কথাটা নিয়ে সে কালেক্ট করবে, রাইট? কালেক্ট করার পরে ওর কাজটা হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে পাস করবে। তো চ্যানেলের মধ্যে যখন পাস করবে তখন এই 4টে সিগন্যাল যাতে মিক্স না হয়ে যায়, রাইট? তো মিক্স হয়ে গেলে তো সিগন্যালটা আবার করা যাবে না, এখান থেকে শোনা যাবে না। 4জন মানুষের কথা যদি মিক্স হয়ে যায় তাই তো আপনার সমস্যা। হ্যাঁ, তো ওরা কি করবে, এই পুরো চ্যানেলটাকে প্রথমে 4টে সিগন্যালের জন্য 4টে টাইম স্লটে ডিফারেন্ট টাইম স্লটে ভাগ করবে। সো এই চ্যানেলের জন্য এইটা ফিক্সড, এই চ্যানেলের জন্য এটা ফিক্সড, এইটার জন্য এটা ফিক্সড, ঠিক আছে? তো এইটা প্রথম পোর্শনের জন্য গেল। এখন সামনে যত সিগন্যাল আগাবে এইভাবে এরকম 4টে করে সিগন্যাল স্লটে ভাগ করতে করতে আবার ডিমাল্টিপ্লেক্সিং এর কাছে যাবে। তো ডিমাল্টিপ্লেক্সিং এর কাছে যখন যাবে এই সিগন্যাল গুলোকে আবার সে কি করে দিবে, ডিস্ট্রিবিউট করে দিবে। তো এ দেখেন যখন রিসিভার সে এই সিগন্যালটা অন শুনতে পাচ্ছে, অন মানে এইটার কাছে যে মেসেজ সিগন্যাল কিন্তু সে এইটাই শুনতে পাচ্ছে। কি বোঝা গেছে না বোঝা যায় না? বুঝতে পারছি স্যার। ওকে, দেন আমাদের থট আমি আরেকটা ভিডিও দেখাই। Today we are going to discuss TDM, pulse amplitude modulation and demodulation. So here is our এটা হচ্ছে circuit. ল্যাবের জিনিসপত্র, ঠিক আছে? ল্যাবে কেমন জিনিসপত্র থাকে, যারা দেখছেন অলরেডি দেখছেন, আর যারা দেখেননি তারা এম সার্কিট দেখেন কি করতেছে। Our trainer circuit, and here is our CRO. And ওইটা let us হচ্ছে কি see how অসিলোস্কোপ, to do this experiment. So here is different type of frequencies that can modulated over a single channel, and let us see individually. So first I am considering 250 kilohertz, or sorry, this is 250 hertz frequency. আচ্ছা বুঝছেন কি করছেন? So finally the result which is shown this CRO. Okay, now we are considering আচ্ছা এখানে বুঝতেছেন, এখানে একটা ফাংশন জেনারেটর আছে, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে ওই সাইন ওয়েভ কি ট্রায়াঙ্গুলার এইসব মানে ইনপুটে আপনি সিগন্যাল দিতে পারবেন, ঠিক আছে? ইনপুট সিগন্যাল এটা, হ্যাঁ।
তো এটা আসলে ইনপুট সিগন্যালে আপনি এখানে যদি 250 হার্টজ চান তো 250 হার্টজ দিবেন, যদি আপনি 500 হার্টজ চান 500 হার্টজ দিবেন, 1 কিলো হার্টজ চাইলে 1 কিলো হার্টজ দিবেন। তো ফাংশন জেনারেটরের কাজ ওই কাজটা করে, ঠিক আছে। এরপরে আমার বাম হাতে এই পাশে নিচে দেখেন ইয়ে আছে, মাল্টিপ্লেক্সার আছে, আর ডাইন পাশে ডিমাল্টিপ্লেক্সার আছে। তো মাল্টিপ্লেক্সারের এই পাশে দেখলাম যে 4টা ইনপুট আছে, ঠিক আছে। তাহলে ওই পাশেও মনে হয় 4টা আউটপুট থাকবে। considering another frequency that is 500 hertz. এবার 500 So কিলো these are 500 these হার্টজ two বলতেছে, different এবং frequencies, অসিলোস্কোপের and আউটপুট these two দেখতেছে। frequencies are modulated over a single channel. So let us consider. এই পাশে দেখেন 4টা ইনপুট আছে, দেখছেন 4টা ইনপুট। তো ইনপুট গুলো দেখেন। So these two inputs are connected with this transmitter, and transmitter কি which is করলো able বলেন to তো, কি connect করলো এখানে, কি করলো various বলেন তো, type of এখানে কি করলো বলেন তো। এই দেখেন আপনার ওই যে ফাংশন জেনারেটর যে ফাংশন জেনারেট করছে সেটা কিন্তু এবার মাল্টিপ্লেক্সারের ইনপুটে একটা দিতেছে। তো এরকম 4টা ইনপুটে 4টা দিবে তাইলে নিশ্চয়ই 4টা সিগন্যাল। inputs. So let us connect it. দেখছেন দেখছেন ওই দেখেন, দেখছেন একটা 250 হার্টজ দিতেছে, আর একটা দেখেন 500 হার্টজ দিবে। After the connection and the modulation, we get the output in such type of manners দেখছেন in দুটো which দেখাচ্ছে। there are two different frequencies which are modulated over each other, and now transmitted over a single channel. It will be the happen in case তাহলে of এরা ইনপুটে কি দুটো দিল, ঠিক আছে। আপনি চাইলে 4টাও দিতে পারবেন, 3টাও দিতে পারবেন, আপনার যেমন ইচ্ছা। তো এরা দুটো দিয়েই দেখাচ্ছে, ধরেন দুটো এখন দুটো সিগন্যালের কাজ করতে। demodulation. So let us connect. এইটা কিন্তু মাল্টিপ্লেক্সারের আউটপুট, রাইট। আবার এইটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার ইনপুট। সো এর সাথে দিয়ে দেখেন এই পাশে আবার 4টা চ্যানেল আছে আপনি। তাহলে এখন আমার যেহেতু দুটো চ্যানেল ইনপুট দিয়েছে, আমি দুটো চ্যানেলের আউটপুট দেখব। Another wires for demodulation section. এটা So কি করলো, they- শর্ট করে দিচ্ছে, কারণ ইনপুটের ওই যে মাল্টিপ্লেক্সারের আউটপুটের সাথে ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট শর্ট this করে wire is দিচ্ছে। connected with this and this wires. Okay. After joining these two wires, we are in this demodulator section, that is receiver section, where we are demodulating the signals. So here, this is the positive of the CRO. So this is channel 0. Okay, it means that whatever input which is provided in transmitter section, okay, that is channel 0. So let us see. So this is the output of this কি করলো signal, বলেন তো, আউটপুট দেখতেছে, or we can say আউটপুট this is the first signal which is considered by us কোথায় আউটপুট দেখতেছে। and having frequency 250 hertz, and after the calculation of this frequency we will get the same modulated, and দেখছেন, তার মানে এবার আউটপুটে আপনার এখানে দুটো আউটপুট পাবেন না, সেটা অসিলোস্কোপ দিয়ে দেখতেছে আউটপুট কি। সো কি বোঝা গেছে ছাত্র? জি স্যার। ওকে, আমার মনে হয় আজকের ক্লাসটা খুব জোশ হয়েছে, কারণ আমাদের ইকুইপমেন্ট স্বল্পতার কারণে আমি যথাসম্ভব ইন্টারেস্টিং নেওয়ার চেষ্টা করেছি। তো সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। টাইম শেষ, 8টা জাস্ট ক্লাস, 8টার ক্লাসে জয়েন করেন। ওকে।